আচ্ছা, আপনার জীবনের পথপ্রদর্শক কে বলুন তো? সবাই বলবেন আমার বাবা, আমার মা, আমার কাকা, আমার কাকিমা, আমার ভাই বোন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কথা কি জানেন? আমাদের জীবনের পথপ্রদর্শক হলো সময়। সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয়। সময় আমাদের বাস্তব জ্ঞান আনতে শেখায়। সময় শিখিয়ে দেয় কে ভালো কে মন্দ। সময় শিখিয়ে দেয় কোনটা উচিত কোনটা অনুচিত। সময় শিখিয়ে দেয় শৃঙ্খলাবোধ। সময় শিখিয়ে দেয় দায়িত্ববোধ। সময় শিখিয়ে দেয় ভালোবাসা ঘৃণা করা। সময় শিখিয়ে দেয় কাজের গুরুত্ব। সময় শিখিয়ে দেয় বন্ধুত্ব কী। সময় শিখিয়ে দেয় বাবা মা কেন আমাদের পৃথিবীতে এনেছেন। সময় শিখিয়ে দেয় আমাদের পৃথিবীতে আসার লক্ষ্য কী উদ্দেশ্য কী ইত্যাদি ইত্যাদি। তাই যারা মনে করেন যে জীবনে আপনারা বড় হয়েছেন বাবা মার জন্য, তাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা বাবা মার জন্য বড় হয়েছেন, কিন্তু ছোট থেকে বড় হয়েছেন শুধুমাত্র বাবা মার ভালোবাসা পেয়ে, বাবা মার সান্নিধ্যে, বাবা মার তত্ত্বাবধানে, বাবা মার লালন পালনে। আপনার জীবনের সত্যিকারের রাস্তা কিন্তু আপনাকেই দেখতে হয়েছে বা দেখতে হচ্ছে। কারণ বাবা মা একটা সার্টেন সময় অবধি আমাদের দেখে আসেন, তারপরে কিন্তু আমাদের নিজেদের রাস্তা নিজেদেরই খুঁজতে হয়। হয়তো বাবা মা অনেক স্বপ্ন দেখেন যে তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজের একজন কেউ কেটা হয়ে উঠবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সবসময় সেটা হয়ে ওঠে না। বিশেষত যেসব বাবা মারা খুব গরিব, মনে স্বাদ থাকলেও সাধ্য নেই, তাদের বাবা মারা কিন্তু স্বপ্ন দেখতেও ভুলে গেছেন। কারণ তারা জানেন যে একটা ভালো জায়গায় চাকরি পেতে গেলে বা ভালো সরকারি চাকরি পেতে গেলে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে কতটা অর্থের প্রয়োজন হয়। বর্তমান যুগে সমাজের যে অবস্থা, চারদিকে অর্থের অভাব, অর্থ বৈষম্য, অর্থাৎ অর্থ বন্টনের বৈষম্য, সেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, উচ্চ নিচ ভেদাভেদ রয়েছে, দারিদ্র্য সেখানে একটা বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে বাবা মা সবসময় তার স্বপ্ন পূরণ করতে পারেন না। সন্তান হয়ে তাদের সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হয়। কখনো কখনো এই দায়িত্ব পূরণ করতে গিয়ে আমরা আমাদের রাস্তা থেকে ভ্রষ্ট হয়ে যাই। তখন সামনে যেটাকে পাই সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। অর্থাৎ জীবন সংগ্রামে টিকে থাকতে গেলে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সময়টার গুরুত্ব দিই যে সময়টা আমাদের খারাপ চলছিল, আর সুসময়ের জন্য অপেক্ষা করতে থাকি সুন্দর ভালো কাজের মাধ্যমে। যারা ঠিকঠাক করে কাজ করেন, যারা ঠিকঠাক করে সমাজের সময়ের গুরুত্ব বোঝেন, সমাজের দায়িত্ব পালন করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, বাবা মার যত্ন নেন, যারা আপনার শিক্ষাগুরু, যারা আপনার জন্মদাতা, তারাই কিন্তু জীবনে উন্নতি করতে পারে। কারণ বাবা মা যেটা পারে না সেটা সন্তান